বরিশালের নথুল্লাবাদে ভাড়া নিয়ে দ্বন্দ্বে বাস শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। ভাঙচুর করা হয় অন্তত 10টি যানবাহন। শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যা 6:30টার দিকে বিএম কলেজের 2 শিক্ষার্থী বাসে মুলাদি থেকে বরিশাল শহরে আসছিলেন। সে সময় তারা অর্ধেক ভাড়া দিতে চাইলেও কন্ডাক্টর নিতে রাজি হননি। এ নিয়ে তর্কে জড়ান তারা। হাতাহাতির এক পর্যায়ে সংঘর্ষ হয় দুপক্ষের মধ্যে। এ সময় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেন সেনা সদস্যরা। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। এ নিয়ে আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। হতাহতের কোনো খবর আছে কিনা, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি? হ্যাঁ আতিক, যেটি বলছিলেন যে পরিস্থিতি এখন স্বাভাবিক। সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং তারপরে এখানে পুলিশ সদস্যরাও রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বাস চলাচল সেটি কিন্তু রয়েছে। কিন্তু তার আগেই এই নতুল্লা বাস টার্মিনালে অন্তত 20টি বাস ভাঙচুর ঘটনা ঘটেছে। কারণ এই লাইনে যে কয়টি বাস ছিল সবগুলোই কিন্তু এই রাস্তার পাশে যে বাসগুলো দাঁড়িয়ে ছিল সবগুলোই ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা এ পর্যন্ত 20টি বাস দেখেছি, এর বেশিও ঘটতে পারে। আর আহতর যে বিষয়টি সেটি আসলে দাবি করা হয়েছে উভয় পক্ষ থেকে, বাস মালিক, শ্রমিক এবং শিক্ষার্থী। তাদের দাবি অন্তত 20 জন আহতর ঘটনা আছে। যেটি নিয়ে মূলত সমস্যা সেটি হচ্ছে যে বাস ভাড়া নিয়ে মূলত দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা দাবি করেছে যে অর্ধেক ভাড়া দিতে চেয়েছিল স্টুডেন্ট সিট ভাড়া যেটা সাধারণত থাকে সেই ভাড়া, তো সপ্তাহে 6 দিন নিতে হবে। সেই হিসাবে আজ শনিবার দিন শিক্ষার্থী 2 জন আসছিলেন, তারা অর্ধেক ভাড়া দেওয়ার জন্য দাবি করেন, কিন্তু বাসের কর্তৃপক্ষ শ্রমিক যারা তারা পূর্ণ ভাড়া দাবি করে। এই নিয়ে আর কি তর্কাতর্কি হয়। বিষয়টি নিয়ে আমরা বাস শ্রমিকদের সাথে কিছুক্ষণ আগে কথা বলার সুযোগ পেয়েছিলাম। তারা দাবি করেছে যে তারা শুক্র শনি নেই, সারা বছরে সব দিনই অর্থাৎ 7 দিনই, সপ্তাহে 7 দিনই তারা অর্ধেক ভাড়াই নেয় বলে তারা দাবি করেছেন। অবশ্যই এই বিষয়টি নিয়ে শিক্ষার্থী এবং শ্রমিকদের মধ্যে যে বক্তব্য রয়েছে তাদের মধ্যে বক্তব্যের অমিল আমরা দেখতে পেয়েছি। এখন মূলত কি ঘটনা ঘটেছে এটি শিক্ষার্থী যারা তারা ভুক্তভোগী সবথেকে বেশি ভালো জানে, কিন্তু পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে এই ভাড়ার বিষয়টি নিয়েই মূলত এই ঝামেলাটি বেঁধেছে এবং এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষের কেউই এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি। পরবর্তীতে যদি এই বিষয়ে অভিযোগ পেলে তখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আতি জি রানা, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, বরিশালে বাস শ্রমিক এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার হোসেন রানা।